আজকে অনেক মজার একটা ফুচকা খেয়েছিলাম। আর মুন্সিগঞ্জের কারা কারা আছেন বলেন তো? তারা কিন্তু অবশ্যই এই জায়গাটি চিনবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লোকেশনটি অবশ্যই আমি আপনাদের দিব, তবে আগে বলে নিই আমি কোথায় যাচ্ছিলাম আজকে। আজকে আমি চলে যাচ্ছিলাম কলেজে, কারণ আমার এক্সাম চলতেছে কলেজে। সেই জন্য আমি বাসা থেকে বের হয়ে টঙ্গিবাড়ি পর্যন্ত আসার পরে একটা মিশুক নিয়ে যাতে আমি কলেজের সামনে গিয়ে নামতে পারি। টঙ্গিবাড়ি থেকে এগিয়ে একটুখানি দূরে সোনা রঙের পরে হচ্ছে খিলপাড়া মসজিদ। তো এই মসজিদটা আপনারা কারা কারা চিনেন তাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে এই রাস্তাটা এত বেশি সুন্দর লাগে আমার কাছে, আর এই পুকুর পাড়টা তো অনেক বেশি ভালো লাগে। আমি জানি না কারা কারা এখান থেকে ভিডিওটি দেখেন, তবে বলতে চাই যে এই জায়গাটি আসলে আমার অনেক বেশি পছন্দের। আসলে মুন্সিগঞ্জের প্রত্যেকটি জায়গায় অনেক বেশি সুন্দর, অনেক বেশি মনোমুগ্ধকর। তো যাই হোক, আমি এখান চলে আসছি এখানে এত পরিমাণ জ্যাম থাকে, আমি যতবার যাই অনেক বেশি জ্যাম থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ যে আজকে তেমন জ্যাম ছিল না। তো আমার এক্সামও খুব লেট হয়ে যাচ্ছিল। আঙ্কেলটিকে বলতেছিলাম তাড়াতাড়ি করে যাওয়ার জন্য, যদিও রাস্তার মধ্যে কোনো জ্যাম ছিল না আজকে আলহামদুলিল্লাহ। তবে এই তো দেখতে দেখতে চলে আসলাম। এই হচ্ছে মালখানগর বাজার। যারা নাকি মুন্সিগঞ্জের আছেন তারা অবশ্যই চিনবেন, এটি মালখানগর বাজার। সামনেই হচ্ছে আমার কলেজ, তো আমি কলেজে এখন চলে যাব। তো যাই হোক, কুন্ডের বাজার ব্রিজে অনেক বেশি পরিমাণ জ্যাম থাকে, সেটা তো আপনারা সবাই জানেন যারা মুন্সিগঞ্জের আছেন। কিন্তু কুন্ডের বাজার ব্রিজে আজকে জ্যাম ছিল না। যাই হোক, আল্লাহ হয়তো অনেক বেশি রহমত করছে আমারে। কুন্ডের বাজার ব্রিজটা আমার কাছে অনেক বেশি ভয়ানক মনে হয়, কারণ হচ্ছে যে পরিমাণ উঁচু, আপনারা তো সবাই চিনেন। কিন্তু যাই হোক, আল্লাহ অনেক বেশি রহমত করছে আজকে। তারপর আমি ক্লাসরুমে চলে আসি। ক্লাসরুমে এসে তো আমি একটু ভিডিও শুট করতেছিলাম, যদিও ক্লাসের মধ্যে কেউ ছিল না, আমি ছিলাম ফার্স্ট। তো ক্লাসে একটু ভিডিও করতেছিলাম। আমি ভাবছিলাম হয়তো বা এক্সাম শুরু হয়ে গেছে, যদিও আমার এক্সাম শুরু হওয়ার কথা 10টা থেকে, কিন্তু আমি আরো তাড়াতাড়ি চলে আসি, 20 মিনিট আগে ক্লাসে প্রবেশ করি। কিন্তু তারপরেও দেখি কোনো মানুষ আসে নাই। তারপরে এক্সাম শেষ করে এই তো আমরা ফুচকার দোকানে চলে আসি। এই মামার ফুচকাটা যেই পরিমাণ টেস্ট, আসলে যারা না খাইছেন বুঝবেন না। এটি হচ্ছে মালখানগর কলেজের মাঠে মামাটা বসে। তো আমরা দুই ফ্রেন্ড মিলে ফুচকা নিয়ে নিই 1 প্লেট। তো ওনার ফুচকার দামটা খুবই কম। সেটি হচ্ছে আপনারা এখানে যে পরিমাণ ফুচকা দেখতেছেন, মাত্র 20 টাকা প্লেট ছিল ফুচকাটা। বাট ফুচকার টেস্টটা অনেক বেশি মজার হয়, কারণ ওনার ফুচকাটা অনেক ভালো। তারপরে ফুচকা শেষ করে আমরা এখানে চলে আসছি ঝালমুড়ি। ঝালমুড়িরও কোনো তুলনা হয় না, কারণ এত মজার হয় ওনার ঝালমুড়িটা। ঢাকায় যে এত টাকা দিয়ে ঝালমুড়ি খাই তার চাইতে অনেক বেশি ভালো। তো আমরা দুই ফ্রেন্ড মিলে 40 টাকার ঝালমুড়ি নিছিলাম। ঝালমুড়িটা অনেক বেশি মজার ছিল। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষ করেই তো আমার কলেজ। তো আমি কলেজের একটু ভিউ নিতেছিলাম, যদিও অনেক দিন পরে কলেজে আসছি, সেই জন্য কলেজের একটু ভিউ নিতেছিলাম। মালখানগর কলেজে কারা কারা দেখতেছো মালখানগর কলেজ থেকে, তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। তো এই তো কলেজ শেষ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে আবারও সেই কুন্ডির বাজার ব্রিজে জ্যামে পড়ে গেছে। আসার সময় প্রায় 1 ঘন্টা বসেছিলাম, যদিও যাওয়ার সময় পাইনি, বাট আসার সময় জ্যামে পড়েছিলাম। তো অনেক বেশি বোরিং লাগতেছিল। এই তো আমার ফ্রেন্ড আর আমি বসে বসে কি করব বুঝতেছিলাম না। তো এই তো একটু ভিডিও করতেছিলাম। আর তোমাদের কার কার বিরক্ত লাগে বলো তো এই জ্যামে পড়ে থাকতে? তো অবশ্যই জানাবা। তারপরে এই যে এটা হচ্ছে কুন্ডের বাজার ব্রিজ। এটার মধ্যে উঠলে তো আমার কলিজা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, কারণ আমার মনে হয় আমি কোন পাহাড়ের উঁচুতে যেন উঠতেছি, মনে হয় যে পড়ে যাবো এখন নিচে। আমার ব্লগ ভিডিওটি দেখলা তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।